গত সোমবার আমাদের নাগপঞ্চমীর দিন ছিল। ও তখন ভোরবেলা উঠে ওখানে পরপর 4খানা গর্ত করে, 4খানা গর্তে মেলেনি। তখন চিন্তা করলো যে সামনেরটা খুঁড়বো। সামনে দেখতেই পাচ্ছেন যে 1 থেকে 1.5 কোদাল মেরেছে। মারার পরেই উনি জেগে উঠেছে। এইটুকুনি ছিল। সবার মুখে একই কথা, এটা আমাদের কথা নয়। ব্যাপার হচ্ছে পাবলিকেই বলছে, কি রে সোমবার দিন দেখলাম এইটুকুনি ছিল, এখন একটু বেড়েছে। বাবা বলেছে ওখান থেকে আমাকে মুক্ত করতে। তারপরে গিয়ে ওখানে গিয়ে খুঁড়ি, 3-4 জায়গায় পাওয়া যায় না। তারপরে লাস্ট এক জায়গায় খুঁড়ি, তখন কথা শিব ঠাকুর আদেশ দিয়েছে যে আমাকে তোলো, সেই কারণেই এখানে সে বাচ্চাটা কুড়তেই পেয়ে গেছে। এই ফুটোটা দেখতে পাচ্ছেন, এই ফুটো দিয়ে সাপটা বেরিয়ে এসে এইখান দিয়ে গিয়ে ওনাকে ওই ফুলের মালাটা যেরকম আছে ঘুরে ওই রকম ভাবে জড়িয়ে থাকতো। এই শেকড়টা ছিল আমার চোখে দেখা, এইখানে ছিল। 3 দিনে এইখানে মাটি ছুঁয়ে নিয়েছে। শুনেই মনটা আসতে ছটফট করছে, তাই চলে এলাম যে না এরকম অলৌকিক ঘটনা। আর দেখতেই পেলাম যে একটা সাপও ঘোরাঘুরি করছে। এই শিবলিঙ্গটাকে নিয়ে আপনারা যে গ্রামবাসীরা এখানে রয়েছে তারা সবাই কি চাইছেন? সবাই চাচ্ছে যে এখানে মন্দির হোক, সবাই পুজো দিতে আসবে, পুজো হবে। আপনারাও তাই চাচ্ছেন? সবাই এখানে একটা মন্দির হোক, পুজো হোক। আমাদের এইখানে মন্দির হলে ভালো হবে। বন্ধুরা, আমরা তো জানি শ্রাবণ মাস মানে বাবার জন্ম মাস। আর এই পবিত্র শ্রাবণ মাসের ঠিক 3য় সোমবারে আমাদের নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে ঘটলো এক অলৌকিক ঘটনা। আমরা ছোটবেলা থেকেই দাদু দিদা ঠাকুমা ঠাকুরদার কাছ থেকে গল্প শুনেছি যে মাটি ফুঁড়ে নাকি শিব ওঠে। হ্যাঁ, বড় হয়ে ভাবতাম আমরা এটা হয়তো কোনো লোককথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাটা যেন বাস্তবে পরিণত হলো। এইখানকার ভক্তদের বিশ্বাস, এই শ্রাবণ মাসের 3য় সোমবার এক 18 বছরের যুবক মহাদেবের স্বপ্নাদেশ পাওয়ার পর এইখানের এই জমি খোঁড়ার পরই একটি মাটি ভেদ করে ওঠে একটি আস্ত শিবলিঙ্গ। আর এই ঘটনাটি ঘটার পর আশেপাশের গ্রামের মানুষজনদের মধ্যে এক উৎসাহ দেখা যায়। হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। তারপর সেই মাটি ফুঁড়ে যে শিবলিঙ্গটি উঠেছে সেই শিবলিঙ্গকে দুধ ফুল বেলপাতা এসব দিয়ে পূজা আর্চা শুরু করেন। এরপরেও নাকি আরও বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে। এখানকার ভক্তদের বিশ্বাস, এই মাটি ফুঁড়ে যে শিবলিঙ্গটি উঠেছে সেই শিবলিঙ্গকে দুধ ফুল বেলপাতা এসব দিয়ে পূজা আর্চা শুরু করার পর এই শিবলিঙ্গটির আকার নাকি দিন দিন আরও বড় হচ্ছে। হ্যাঁ, এটা কি সত্যিই কোনো অলৌকিক কোনো ঘটনা, নাকি এগুলো কোনো অন্যরকম কোনো সাজানো গল্প? কি ঘটনা ঘটেছে এখানে তা সমস্ত কিছুই আজকে আমি তোমাদের জানাবো এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখন একদম যে জমিতে এই শিবলিঙ্গটি মাটি ফুঁড়ে পাওয়া গেছে সেই জমির ঠিক পাশেই রয়েছি। তা বন্ধুরা, তোমাদের সেই বাস্তব দৃশ্য তোমাদের এখন এই ভিডিওতে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রামের একদম দেখতে পাচ্ছ মেন রোডের ঠিক পাশেই রয়েছে এই জমি। হ্যাঁ, এই জমির ঠিক এইখানেই সেই অলৌকিক ঘটনাটা ঘটেছে। এখানকার ভক্তদের বিশ্বাস, এই শ্রাবণ মাসের ঠিক 3য় সোমবার একটি 18 বছরের যুবক তিনি নাকি মহাদেবের স্বপ্নাদেশ পান। তারপর নাকি এখানে মাটি খোঁড়া হয়, একটি জায়গায় নয়, এখানে নাকি পরপর 5টি জায়গায় খোঁড়ার পর ঠিক 6ষ্ঠ স্থানে যখন মাটি খোঁড়ে তারপরেই নাকি এখানে একটা আস্ত শিবলিঙ্গ ওঠে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে সেই শিবলিঙ্গ। আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অড দিনে এসেছি, আজকে কিন্তু বৃহস্পতিবার, তবুও দেখতে পাচ্ছ বেলা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তবুও এখানে কিন্তু প্রচুর ভক্তরা এই অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি সেই শিবলিঙ্গ যাকে ঘিরে আজ চারিদিকে এত আলোচনা। স্থানীয়দের দাবি, মাটি ফুঁড়ে এই শিবলিঙ্গটি পাওয়ার পর থেকেই গ্রামের মানুষ গভীর ভক্তি ভরে এখানে পূজা অর্চনা শুরু করেছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ভক্তরা দুধ জল বেলপাতা ও ফুল নিবেদন করছেন। কারো চোখে আনন্দ, কারো চোখে ভক্তি, আবার অনেকেই বিশ্বাস করছেন এটি বাবা মহাদেবের আশীর্বাদের এক বিশেষ নিদর্শন। আমি এখানে যা দেখছি তা আপনাদের সামনে ঠিক সেইভাবেই তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিজেরাই দেখুন, শুনুন, তারপর এই ঘটনাটি সম্পর্কে নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই অলৌকিকভাবে এই যে মাটি ফুঁড়ে যে শিবলিঙ্গটি পাওয়া গেছে, এই ঘটনাকে ঘিরে কিন্তু বিশাল পরিমাণে চর্চা শুরু হয়েছে। তা এখানকার গ্রামের বাসিন্দারা তারা কি বলছে এই ঘটনাকে নিয়ে, তা সেটাই আমরা এখানের ভক্তদের মুখ থেকে জানার চেষ্টা করব। বলছি নমস্কার। নমস্কার, বলছি আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে করুণ বিশ্বাস, বাবার নাম হচ্ছে ঈশ্বর নিতাইচন্দ্র বিশ্বাস, আমি এই পাড়ারই বাসিন্দা। এই যে ঘটনাটা ঘিরে একটা বিশাল পরিমাণে চর্চা শুরু হয়েছে, হ্যাঁ, মানে ঘটনাটা মূল কি হয়েছে, কবে হয়েছে? গত সোমবার আমাদের নাগপঞ্চমীর দিন ছিল। আমি এখান দিয়ে আমি আইসক্রিমের ব্যবসা করি, আর দীর্ঘদিন আমি ঘরটার মধ্যে বাস করে গিয়েছি, কোনোদিন আমার এসব চোখেও পড়েনি, শুনিও নি। তা আমি এখান দিয়ে আইসক্রিম নিয়ে যাচ্ছি, একটা বাচ্চা ছেলে 17 বছর বয়স, ও পরীক্ষা পড়াশোনা করছিল, ওকে রাত্রে করে 3 দিন ধরে স্বপ্ন দেখাচ্ছে। আচ্ছা, 3 দিন ধরে স্বপ্ন দিচ্ছে? স্বপ্ন দিচ্ছে। কে দিয়েছে? মহাদেব? মহাদেব দিয়েছে। মহাদেব দেওয়ার পরে বলছে, দেখ আমাকে যদি উদ্ধার না করিস তুইও থাকতে পারবি না। ওর তখন দুমটুম আটকিয়ে যায়। ও তখন ভোরবেলা উঠে ওখানে পরপর 4খানা গর্ত করে, 4খানা গর্তে মেলেনি। তখন চিন্তা করলো যে সামনেরটা খুঁড়বো। সামনে দেখতেই পাচ্ছেন যে 1 থেকে 1.5 কোদাল মেরেছে। মারার পরেই উনি জেগে উঠেছে। আচ্ছা, তারপরে ও একটু অসুস্থ বোধ করছে, বাচ্চা ছেলে না। আচ্ছা, তার ব্যাপার হচ্ছে ও যখন ওরকম বলেছে তখন পাড়ার লোকজন, আর আমি তখন এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ি নিয়ে যাওয়ার পরে একজন এসে বলছে একটা বাচ্চা ছেলে, ও বাচ্চা ছেলে। আচ্ছা, ঘটনাটা কি দিনের বেলায় ঘটেছে না রাত্রে বেলা? দিনের বেলা, দিনের ভোরবেলা। ভোরবেলা? হ্যাঁ, মানে যখন ছেলেটা মানে মাটিটা খুঁড়ছিল তখন কি আরো লোকজন ছিল না আশেপাশে? তখন তো লোকজন অল্প এসছে। যেমন যেমন আমি আইসক্রিমটা নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে আমি যখন দেখলাম ও ওরকম খুঁড়ছে, তারপরে যার জমির মালিক তার নাতি এসে ওকে বলছে, এই তোল এসব ভুন ভান ওইসব কিছু। তা আমার সত্যি কথা বলতে কি, আমি ন্যায্য কথা বলি, যার জন্য আমার চাকরিও গিয়েছে, ঠিক আছে, আমি একটু প্রতিবাদ করার লোক আর কি। তা আমি বললাম, কি হয়েছে রে, দেখতে পাচ্ছিস না ও কি বাড়ির থেকে এনে পুঁতেছে? তারপরে ওর সঙ্গে একটু তর্কাতর্ক আলাম, সরে যা, নাই তো আমি মারবো। যেটা বলেছি আমি সত্যিকারের কথা বলছি, আমি মারবো বলেছি। তারপরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে আর একটু খুললো, খোঁড়ার পরে অতখানি উঠেছে, এইটুকুনি ছিল। আচ্ছা, সরু ছিল, মেটে রং ছিল। এখানে পক্ষ যারা দেখেছে, যখন জানাজানি হয়ে গেল, সবার মুখে একই কথা, এটা আমাদের কথা নয়। ব্যাপার হচ্ছে পাবলিকেই বলছে, কি রে সোমবার দিন দেখলাম এইটুকুনি ছিল, এখন একটু বেড়েছে, ঠিক আছে। যেমন কোনো জায়গায় ব্যবসা করার জন্য অনেক কিছু করে। আমি আজকে সকালবেলা যখন এখানে পরিষ্কার করছি, ফুল বেলপাতায় বুঝাই হয়ে গেছিল, তা আমি যখন পরিষ্কার করছি, তলায় যখন হাত দিয়েছি, তলায় আর একটু আছে আর কি। তা আমাদের যদি সৎ উদ্দেশ্য না থাকবে, অসৎ উদ্দেশ্য থাকলে তো আমি ঠেলে তুলে দিতে পারতাম। উনি যখন নিজের থেকে আবির্ভাব হয়েছে, উনি নিজেই উঠবে। আচ্ছা, চন্দ্র সূর্য যতক্ষণ উঠছে, বিশ্বাস করি হিন্দুর ছেলে, ঠাকুর আছে, ঠাকুরেরটা ঠাকুর করবে। আপনার কি মতামত, এটা কি কারণে হয়েছে, বা এটা কি সত্যি এটা মানে ঘটনা না লোক সাজানো? না, লোক সাজানো নয়। তার কারণ হচ্ছে আমার 68 বছর বয়স, ঠিক আছে, আমি এই পাড়াতেই বাস করি। ব্যাপার হচ্ছে আমাদের বিননগরে এরকম অলৌকিক ঘটনা বহুত আছে, অনেক সাক্ষী আছি আমি। যেমন 2-1টা বলুন। 2-1টা বলতে, যেমন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বিননগরে যে শিব মন্দির আছে, যতগুলি শিবলিঙ্গ আছে, কোনো জায়গায় নেই। তারপর সব কটাই জাগ্রত। আচ্ছা, আমাদের বুড়ো শিবতলা বলে একটা আছে দক্ষিণ পাড়ায়, ঠিক আছে, নিজের থেকে উঠেছে, নিজেই বড় হয়েছে, ওইখানে বহুত লোক পুজো দেয়। এখানে হাজার হাজার লোক আসছে, সামাল দেওয়া যাচ্ছে না, যার জন্য ব্যারিকেড করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, পাড়ার উন্নতি হোক, গ্রামের উন্নতি হোক, নদিয়া ডিস্ট্রিক্টের উন্নতি হোক, সবাই ভক্তি করে আসছে, এইটুকুনি। বলছি কি, এখানে নাকি আরেকটা অলৌকিক ঘটনা, মানে আমি শুনেছি, লোকমুখে শোনা। সাপ? হ্যাঁ, এটা সাপের ব্যাপারে কিছু একটা অলৌকিক ঘটনা। ব্যাপার হচ্ছে, আপনারা ফোন খুললে পরে কার কাছে ফোন আছে দেখা হতো তো একটুখানি। একটা সাপ এই ফুটোটার থেকে, এখানে আসুন। আচ্ছা, এই যে ফুটোটা আছে, এই ফুটোটা দেখতে পাচ্ছেন, এই ফুটো দিয়ে সাপটা বেরিয়ে এসে এইখান দিয়ে গিয়ে ওনাকে ওই ঠিক ফুলের মালাটা যেরকম আছে ঘুরে ওই রকম ভাবে জড়িয়ে থাকতো। জড়িয়ে ফটো করা আছে, আমার ক্যামেরা তো নেই, আমার তো ছোট ফোন তো। মানে তো একটা মানে ভীষণ পরিমাণে অলৌকিক ঘটনা। কারণ তার থেকে আরেকটা বলছি আপনাকে, এই গাছটা মাটি ছুঁয়েছে, আপনি দেখতে পাচ্ছেন মাটি পেয়েছে। এই যেদিন ইনি আবিষ্কার হয়েছে, এতদিন এই পাড়ার লোক বাস করে, বট, অশ্বত্থ আর এই গাছ
গাছটা অর্জুন গাছটা সবাই নাম জানে, হুম। গাছটাকে ফলো করছে, অশ্বত্থ বট কেউ দেখেনি। এই শেকড়টা ছিল আমার চোখে দেখা, এইখানে ছিল। তিন দিনে এইখানে মাটি ছুঁয়ে নিয়েছে। এরপরে আর আচ্ছা, মানে এই যে শিকড় যেটা আপনি হাত দিয়ে হ্যাঁ এই যে দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা তাহলে একটা গাছের সমন্বয় না, না, মানে এখানে তিনটে- 4-5টা গাছের সমন্বয় রয়েছে। তিনটে যে গাছ আছে, তিনটে গাছ কি কি আছে? এই যে অর্জুন গাছ আছে, আচ্ছা বট অশ্বত্থ দুজনাই আছে, স্বামী স্ত্রী দুজনাই আছে, বাংলা ভাষা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বট অশ্বত্থের বিয়ে দিতে হয়। হুম, তা আমরা মনে করেছিলাম এর সঙ্গেই উদ্বোধন করে একসঙ্গে সবকিছু করব। হুম। বাধা পড়ে গেছে, এখন কিছু করার নেই, হুম। যার জন্য আমাদের জায়গা আছে, জায়গাতে নিয়ে যাব। আর মানে থাকলে শ্রাবণ থাকবে। মাসের তৃতীয় সোমবার সপ্তাহ। যেদিন এখানে শিবলিঙ্গটা মাটি ফুঁড়ে উঠেছে, হ্যাঁ, হ্যাঁ। সেই দিন এই মানে গাছের যে শিকড় এটা দেখতে পাচ্ছি এখন, হ্যাঁ এই শিকড়টা কতটা ছিল? এই যে এইখানে আপনার- ছিল আমার আঙুল, কতটা ছিল? আমার আঙুল তাই এই 3-4 দিনের 3-4 মধ্যে দিনে এতটা বেড়ে গেছে, মাটি already ছুঁয়ে গেছে। মাটি ছুঁয়ে গেছে, যার জন্য আমি ছেলে পেলে এখান দিয়ে আসছে, লোকে আসছে, গাছে ছিঁড়ে ফেলবে বলে আমি আচ্ছা আমার গাড়ির দড়ির থেকে দড়ি নিয়ে এসে আচ্ছা। বেঁধেছি। ঠিক আছে, আপনি তো বললেন আপনার বক্তব্য, এবার এখানকার কিছু হ্যাঁ, হ্যাঁ, মানে অবশ্যই, অবশ্যই। মানে ভক্তদের মুখে শুনি হ্যাঁ, হ্যাঁ। যেটা মানে বাস্তবে ঘটেছে হ্যাঁ, কিনা, sure, sure. মানে কে কে ছিল এখানে উপস্থিত এখানে বা কারা কারা বলতে ছিল, পারবেন? এই ছেলেটাকে জিজ্ঞেস করতে পারেন, একে জিজ্ঞেস করতে আচ্ছা, পারেন, আপনি বলতে ওকে পারবেন? জিজ্ঞেস করতে পারেন। কি আর বলবো, যেটা দেখেছি সেটা বলতে পারবো। হ্যাঁ বলছি, এখানে এই যে এই ভক্ত এখানে দাবি করছে যে শ্রাবণ মাসের যে তৃতীয় সোমবার এখানে মাটি ফুঁড়ে শিবলিঙ্গটা পাওয়া গেছে, সেই দিন এখানে যে 3টে গাছের সমন্বয়ে এই বৃক্ষটা রয়েছে, এই বৃক্ষের গায়ে যে শিকড়টা ঝুলছে, এই শিকড়টা নাকি মানে একটা এই যে দাগ, মানে একটা দড়ি দেওয়ার মতো আর রয়েছে, এতটাই নাকি ছিল। তারপর এই 3 দিনে কি এতটা বেড়েছে, এটা কি সত্যি ঘটনা, মানে সত্যি দেখেন, ঘটনা? আমরা সবসময় এখান দিয়ে যাওয়া আসা করি, আমার বাড়ি পাশেই, আমরা কোনোদিন এগুলো ফলো করতে আসিনি। যে সোমবার যেদিন এই ঘটনা ঘটে তখনই আমি এখানে আসি, তখন 8:30 মনে হয় বাজে সকাল, এসে তখন আমরাও দেখেছি যে এই পর্যন্ত ছিল। আচ্ছা একটু দেখি ভাই, একটু সরো। হ্যাঁ, এই পর্যন্ত ছিল, আমিও দেখেছি, আরো অনেক লোক দেখেছে। আচ্ছা আচ্ছা এর এই 3 দিনের মধ্যে এতটা বেড়ে গেছে, আচ্ছা, এটা হচ্ছে কথা। এটা সত্যি সত্যি তাহলে ঘটেছে, এটা তাই না? সত্যি সত্যি হয়েছে। মানে এখানকার কিছু ভক্তরা হুম। মানে একটা সাপের ব্যাপারেও অলৌকিক হ্যাঁ, ঘটনা ওটাও বলছে, সঠিক, সেটা সঠিক। কি ব্যাপার? সেটা এখান থেকে 2 দিন বেরিয়েছিল, আচ্ছা বেরিয়ে, দুদিন বেরিয়ে এখানে ঠাকুরের সামনে ঘোরাফেরা করেছে, আচ্ছা করে টোরে আবার এবার ঢুকে গেছে। তাহলে এটা এইরকম ঘটেছে, সন্ধ্যে তাই না? ঠিক 7টা, 7:30, 8টার মধ্যেই বেরোবে। আচ্ছা, তাহলে এটা সাপটা একদম এখন সঠিক কথা। কোথায় আছে এর মধ্যে? এখন সাপটা কালকে বেরোয়নি, এখন আজকে কি হবে বলতে পারবো না। আচ্ছা, 2 দিন বেরিয়েছে, এটা সবাই দেখেছে, বহুত এখানকার বেশি বড় না, এইটুকু বাচ্চা সাপ। এখন বাচ্চা সাপকে তো চট করে আমরা চিনতে পারবো না, বড় হলে এটা চেনা যায় না। তা আপনার ছোট বাড়ি তো। কোথায়? আমার বাড়ির সামনে। তা আপনি কি চোখে দেখছেন এটা, মানে এটা আমি তো কুসংস্কার না এটা কোনো কুসংস্কার মহাদেবের তো কোনো মনে অলৌকিক? করতে পারি না, কেননা সবাই একই কথাই বলছে। কি বলছে? সবাই বলছে যে এটা হতেই পারে, কেন যখন নাকি এটা ওঠে তখন এরকম শুরু ছিল, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা। এবার যখন নাকি আরো 2 দিন হলো তখন আর একটু মোটামুটাই দেখা যাচ্ছে। এটা আমার কথা না, এটা সবার কথা, সবাই দেখেছে, সবাই। আপনিও সেই একই জিনিস উপলব্ধি করছেন? হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা, আমরা এখন সেই ভাগ্যবান ভাইকে পেয়ে গেছি, যেই ভাই নাকি এখানে মহাদেবের স্বপ্ন পেয়ে এইখানে মাটি খুঁড়েই নাকি সেই স্বয়ম্ভু শিবলিঙ্গটি পেয়েছে। তা আমরা সেই ভাইয়ের সাথে এখন কথা বলে নেব। ভাই, তোমার পরিচয়টা আগে দাও। আমার নাম রাহুল দাস, আচ্ছা, তোমার বয়স কত? 18। আচ্ছা, তা তুমি এই গ্রামেরই ওই মানে যেখানে ঘটনাটা ঘটেছিল তার ঠিক পাশেই তোমার বাড়ি, তাই তো? হুম। এখন কিন্তু আমি সেই ভাইয়ের বাড়ির ঠিক পাশেই রয়েছি। তা ভাই, কবে আর কিভাবে ঘটনাটা ঘটেছে? সোমবারের দিন ঘটেছে। সোমবার দিন ঘটেছে? হ্যাঁ, শ্রাবণ মাসে সোমবারের দিন ঘটেছে। কি ঘটেছে? তৃতীয় সোমবারে ঘটেছে। সোমবারের দিন আমাকে গত 3-4 দিন ধরে স্বপ্ন দেখিয়েছে আমাকে। হ্যাঁ আমি বলুন। গত 3-4 দিন ধরে স্বপ্ন দেখেছে আমাকে। মানে যেই দিন স্বপ্ন দেখে তুমি এই মাটি খুঁড়ে যে শিবলিঙ্গটি পেয়েছো, তার আগের থেকে তুমি মহাদেবের স্বপ্ন পেয়েছিলে? হ্যাঁ, স্বপ্ন পেয়েছিলাম। আচ্ছা, কি ঘুম থেকে পেয়েছো? উঠে ভুলে যেতাম। বাবা বলেছে ওখান থেকে আমাকে মুক্ত করতে। মন থেকে বাবা মুক্ত করতে বলেছে? হ্যাঁ, আমাকে এটাই বলেছে যে ওখান থেকে আমাকে তা মুক্ত তোমাকে করতে। প্রথম যখন 3-4 দিন আগের থেকেই তোমাকে যখন স্বপ্নটা দিয়েছে, তা তুমি প্রথমেই মানে মাটিটা খোঁড়োনি কেন? আমার বিশ্বাস হয়নি, আচ্ছা আমি গায়ে লাগাইনি সেরকমভাবে। আচ্ছা, তারপর কবে তারপরে ঘটলো তাহলে ঘটনাটা? সোমবারের দিন আমাকে বলছে যে মানে তুই সোমবার যা। বলতে কোন সোমবার এটা? তৃতীয় সোমবার শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, ঠিক কখন? ওই 6টা নাগাদ। সকাল ঘুম 6টা না? থেকে উঠেছি 6টা নাগাদ, তখন পরে আমি গেছি। আচ্ছা, তারপর কি করেছো? তারপরে ওখানে গিয়ে খুঁড়ি, 3-4 জায়গায় পাওয়া যায় না, তারপরে লাস্ট এক জায়গায় খুঁড়ি, তখন করলাম। তারপর হুম। মানে মহাদেবের শিবলিঙ্গটা পেয়েছো? হ্যাঁ। শিবলিঙ্গটা মানে মানে যখন মানে প্রথম দেখেছিলে তুমি,
তখন কি শিবলিঙ্গটা এখন বর্তমানে যেমন রয়েছে ঠিক সেরকমই কি ছিল? আমি খোলার পরে আমি ওখানে আর যাইনি। আচ্ছা, খোঁড়ার আমি পর আমি ওখানে পাওয়ার পরে আমি আর ওখানে যাইনি এখন। কেন তুমি ওখানে যাওনি কেন? আমি ওখানে যাইনি, তোমার হলো ওখানে যার জায়গা, এটা অ্যাকচুয়ালি যার জায়গা সে জায়গা দেবে না, সে আচ্ছা, ঠাকুর ফাকুর বলছে যে তুলে ফেলে দেবে বা নিয়ে চলে যাবে, এই তাছাড়া কিছু না। কোথা থেকে ডাক পড়েছে? আচ্ছা, আপনি একটু বলুন না। না, আপনার কথাটা কিছু শোনা যাচ্ছে না তো, ও বলছে কথাটা। আচ্ছা, তো এটা তো মা হয়? জেঠিমা হয়। আচ্ছা, একটু দাও তুমি ওটা। ঠিক আছে, না না, বলুন না, নালে তো কথাটা তো শোনা যাচ্ছে না। ও বলছে ওর কথাটা। না না, ওটা ধরুন, ওটা ধরুন, একটু কাছে রাখুন। হ্যাঁ, কি হয়েছে জেঠিমা একটু বলুন। হ্যাঁ জেঠিমা, কি হয়েছে প্রথমে বলুন। আপনি সম্পর্কে এই ভাইয়ের কে হয়? আমি সম্পর্কে ভাইয়ের জেঠিমা হই, আপন জেঠিমা? আপন জেঠিমা হই। আচ্ছা, কি আমার হয়েছে? দেওরের ছেলে, ওর বাবার নাম কার্তিক দাস। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ও স্বপ্ন দেখেছে, দেখে ওখানে গিয়ে ঘোরাঘুরি করেছে। শুধু আমরা একা দেখিনি, আরো পার্শ্ববর্তী এলাকায় সবাই আছে, সবাই দেখেছে। আমি বললে হবে না, এটা যারা দেখেছে তারাও বিশ্বাস করবে যে জিনিসটা ছোট ছিল না, মানে বড় ওইভাবে তুলেছে। জিনিসটা আরো ছোট ছিল, ঠিক আছে। ওই জিনিসটা তোলার পরে আমরা যখনই ওই জিনিসটা তোলা হয় তখনই আমরা, ও তো বুঝতে পারিনি, ও ছোট মানুষ, যেহেতু ওকে যেভাবে বিগত আজ কতদিন ধরে ওকে স্বপ্ন দেখাচ্ছে, বিগত 2-4 দিন ধরে, মানে আজকে পাওয়া হয়ে গেছে 2-4 সপ্তাহ হয়ে গেছে। যাই হোক, ভাদ্র মাসের মানে শ্রাবণ মাসের 3য় সপ্তাহে পঞ্চমীর দিন বাবা ভোলানাথকে ও উদ্ধার করেছে। পঞ্চমী ছিল, বাবা ভোলানাথ ওর কাছে যা ওকে বলে আদেশ দিয়েছে ও সেইটুকু ও করেছে। এরপরে ও আর কিছু করতে পারেনি, ঠিক আছে। জানি না বাবা ভোলানাথ ওকে কতটুকু আদেশ দিয়েছে, আমরাও জানি না, বাড়ির কেউই জানে না যে ও এরকম একটা কাজ করতে চলেছে। বৌদিরা, আপনারা কোথা থেকে আসছেন একটু বলবেন? আমরা সিগনা থেকে এসেছি, আরঙ্গাটা। আরঙ্গাটা সিগনা থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনি একই জায়গা থেকে আপনারা? হ্যাঁ, আমরা। আচ্ছা, তা হঠাৎ আপনারা আজকে এই মুহূর্তে এই জায়গায়, একটু ধরুন, এটা কাছাকাছি ধরবে না, মুখের একটু কাছাকাছি ধরুন। এই জায়গায় এসেছি, এই জায়গায় শুনতে পেলাম যে হ্যাঁ একটা, হ্যাঁ বাবার কাছে এসেছি, মানে একটা ছোট বাচ্চা, তার বয়স হচ্ছে 16-17 বছর। সে স্বপ্নে দেখা পেয়েছে যে এখানে করলে শিব ঠাকুর আছে, শিব ঠাকুর আদেশ দিয়েছে যে আমাকে তোলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই কারণেই এখানে সে বাচ্চাটা কুড়েছে, কুড়তেই পেয়ে গেছে। আচ্ছা। এবার সঙ্গে একটা মা মনসাও ছিল। তা আপনারা কিভাবে জানলেন এই ঘটনাটার ব্যাপারে? আপনারা তো বেশ কিছুটা দূরেই থাকেন। আমরা খুব বেশি দূরে নয় তো, আমরা তো ইউটিউব থেকে, আমরা সোশ্যাল মিডিয়ায় খবর থেকে জানতে আচ্ছা, পেরেছি। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ, আপনারা এটা জানতে মানে এই সংবাদটা পেয়ে এখানে উপস্থিত হয়েছে? হ্যাঁ, উপস্থিত হয়েছি। তা কি মনে হচ্ছে, আপনার কি বক্তব্য এখানে এসে? আপনি এখন বর্তমানে কি দেখছেন? দেখতে তো পাচ্ছি সত্যি সত্যি ঘটনা, তাই না? হ্যাঁ, সত্যি কথা। তা এখানে কি দেখছেন, মানে ভক্তরা কেমন এসছে? মাত্র তো অনেক, প্রচুর প্রচুর। তাও তো আজকে একটা অড দিন, মানে হ্যাঁ। বৃহস্পতিবার প্রায় 2টো মতো বাজে, হ্যাঁ, তাই এখন প্রচুর ভক্তরা রয়েছে। প্রচুর ভক্তরা রয়েছে। তা আপনারা এত দূর থেকে এসছেন কি বাবাকে পুজো দেবেন বলে এসছেন নাকি? হ্যাঁ, এসছি যখন পুজো দিয়েই যাব। আচ্ছা, তা আপনার কি মনে হচ্ছে, আপনি কি বলবেন এই আমি বিষয়টা? কালকে শুনেছি, কালকে শুনে মোটামুটি এরকম একটা, মানে কি বলবো, শুনেই মনটা মানে আসতে ছটফট করছে। তাই চলে এলাম যে না, এরকম অলৌকিক ঘটনা, আর দেখতেই পেলাম যে একটা সাপও ঘোরাঘুরি করছে, তো এই কারণে ছুটে চলে এলাম। আপনি মানে সাপ ঘোরাঘুরি করছে, ওটা কি আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে আমি দেখিনি, ওটা আমি ফোনে দেখেছি। মানে যারা সোশ্যাল মিডিয়ায় আপনি social ভিডিওতে media, দেখেছেন হ্যাঁ, যে এই জায়গাটায় সাপ ঘোরাঘুরি করছে, তাই না? আচ্ছা, তা আপনার কি মনে হচ্ছে ঘটনাটা কি বাস্তব না কি কোনো লোক সাজানো হয় এরকম কিছু? আমরা তো সবাই এসছি, এখন তো কি বলবো, দেখেই তো সত্যিই তো মনে হচ্ছে এখানে। আর ওই বাচ্চাটা তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, যেহেতু ওর বয়স কম। আচ্ছা আচ্ছা, তা আপনি একজন বাবা মহাদেবের ভক্ত হয়ে আপনি কি চাইছেন? আমি চাইছি এখানে পুজো দেবো, তাই পুজো আমি দেবেন? এসেছি। সে তো পুজো তো আজকে দেবেনই, হ্যাঁ। কিন্তু ভবিষ্যতে এই শিবলিঙ্গকে নিয়ে আপনার কি ইচ্ছে আছে আপনার একজন বাবার ভক্ত হিসাবে? ভক্ত হিসেবে এখন যখন এখানে জাগ্রত হয়ে এসেছে, হ্যাঁ। যখন উনি মানে আদেশই দিয়েছে, তখন এখানে একটা মন্দির হওয়া দরকার, বা সেইভাবে ওনাকে যত্ন সহকারে পুজো করা উচিত। আচ্ছা, আমার আপনারা মনে চাইছেন হয়- মানে এখানকার যত হ্যাঁ, ভক্তরা আসছে প্রায় সবাই চাইছে যে বাবাকে এখানে প্রতিষ্ঠা করা হোক, এখানে একটা বাবার নামে একটা মন্দির হোক, তাই তো? হ্যাঁ, মন্দির। আচ্ছা আচ্ছা, দিদি ভাই আপনারা একটু কথা বলবেন?
কি বলবো? আপনারা কি চাইছেন এই বর্তমানে এই শিবলিঙ্গকে নিয়ে? হ্যাঁ, এখানে একটা মন্দির হোক, সবাই আসবে, পুজো টুজো দেওয়া যাবে এখানে। আচ্ছা আচ্ছা। আপনারা বাবার চাইছেন যে মন্দির, এখানে মন্দির হোক, হ্যাঁ, বাবাকে প্রতিষ্ঠা করা হোক। প্রতিষ্ঠা হোক, এখানে সবাই আসবো, পুজো দেবো। আপনারা গ্রামের বাসিন্দারা তা ভবিষ্যতে এই শিবলিঙ্গটিকে নিয়ে কি পরিকল্পনা এখন করছেন? কি পরিকল্পনা, যেটা প্রথম দিন আমাদের ইচ্ছে ছিল একটু বাঁশকুটি দিয়ে খুঁটি পোতাও হয়েছিল, হুম, হুম। তারপর আমরা নিজের থেকে আবার খুলে ফেলেছি। যখন এটা মানে আইনের লাইনে চলে গেল, আইনের সঙ্গে তো আমরা পারবো না, হুম, হুম। ওনারা যা বলবে তাই আমাদের করতে হবে। এই আজ পর্যন্ত তাই তা চলছে। আপনাদের কি ইচ্ছে আছে? আমাদের ইচ্ছা আছে ছোটখাটো হোক, যেভাবে হোক আমরা একটা ছোট্ট করে মন্দির করব, কিন্তু ওই জায়গার মালিক একটু অসন্তুষ্ট হচ্ছে। তাহলে এই যে এখানে যে শিবলিঙ্গটা মাটি ফুঁড়ে উঠেছে, এই শিবলিঙ্গটাকে নিয়ে আপনারা যে গ্রামবাসীরা এখানে রয়েছেন তারা সবাই কি চাইছেন? সবাই আপনারা বলুন। চাচ্ছে যে এখানে মন্দির হোক, সবাই পুজো দিতে আসবে, পুজো হবে, সবাই চাচ্ছে আচ্ছা, এটা। আপনারা চাচ্ছেন যে শিবলিঙ্গটা এখানে প্রতিষ্ঠা করা হোক, হ্যাঁ। এখানে একটা বাবার নামে মন্দির হোক, হ্যাঁ, হ্যাঁ। আপনারা সবাই চাচ্ছেন? সবাই, আপনারাও তাই চাচ্ছেন? সবাই সবাই আচ্ছা, আপনারা সবাই নিজের মুখে একটু বলুন। হ্যাঁ, আর ধরুন না, বলুন। এখানে একটা মন্দির হোক, পুজো হোক, হ্যাঁ। এটাই ভালো হবে, সবাই চাচ্ছে। আমাদের এইখানে মন্দির হলে ভালো হবে। আচ্ছা, পাবলিক তোমরা সবাই সবাই পুজো চাচ্ছ? দিতে পারবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যত ভক্তরা এসছে বা গ্রামে যত বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সবাই চাচ্ছে যে এখানে একটা মন্দির হোক, বাবাকে প্রতিষ্ঠা করো। দেখতে পাচ্ছ এখন কিন্তু যে বাবা মহাদেবের যে শিবলিঙ্গটি মাটি ফুঁড়ে পাওয়া গেছে, এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম যে এই নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে একটি মাঠে একটি 18 বছরের যুবক মহাদেবের স্বপ্ন পেয়ে এরকম একটা মাটি ফুঁড়ে শিবলিঙ্গ উঠেছে। হ্যাঁ, তবে এই ঘটনাটি কোথায় ঘটেছে সেটা কিন্তু আজকের মতো আমি কিন্তু বলছি না। হ্যাঁ, সেটা আমি বলবো পরবর্তী আর একটা ভিডিওতে। হ্যাঁ, আমি খুব শিগগিরই এই যে শ্রাবণ মাসের যে চতুর্থ সোমবার, সেই চতুর্থ সোমবারে আবার এখানে আসব। এখানে এসে তখন কিন্তু আবার এই জায়গা নিয়ে আবার একটা ভিডিও করব। আর সেই সময় আমি তোমাদের বলে দেবো নদিয়া জেলার ঠিক কোন জায়গায় এই যে বাবা মহাদেবের এই অলৌকিক মহিমাটি ঘটেছে, সেটা কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে বলবো। বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। 2026 সালে দাঁড়িয়েও এরকম যে একটা অলৌকিক ঘটনা ঘটতে পারে তা কিন্তু আমি এখানে আসার আগে একদমই ভাবতেই পারিনি। আমি কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, আমি এইখানে এসে এই গ্রামের লোকদের মুখ থেকে যেটা শুনতে পারলাম, যেটা জানতে পারলাম, সেটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি। তা আমি বলছি না যে এই ঘটনাটা একেবারে সত্যি বা এই ঘটনাটা একেবারে মিথ্যে হতে পারে। তা আমার থেকে আশা করি তোমরাই আরও ভালো করে বলতে পারবে যে এই ঘটনাটা আসলে কি, সত্যিই কি এটা কোনো বাবা মহাদেবের কোনো অলৌকিক মহিমা, নাকি এটা মানুষের শুধুই একটা অন্ধবিশ্বাস বা কুসংস্কার। তা তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটি ইন্টারেস্টিং এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ।